ভাবনাত্ম যেন ওই পত্নীরে বুঝাতে, সে তো নহে শুধু সন্তান বৎসল, মহাসাধ্যী প্রতিব্রতাশীল রমণী, জ্ঞানহীনা যেই সেই সাধে পতি সহবার, তা তো নয়। জানি আমি, ভালো জানি তাহে, সহায় সে সদা ধর্মে মম, বাধা সে কভু নাহি দিবে। যখনই শুনিবে পতিতার সাধুস্থানে পুত্রদান করিয়াছে পর। বিপ্রবর বিপ্রবর হেরি নাই তারে, কুবে প্রভু জয় জয় রাম জয় প্রভু তুই যে নয়ন পুতরি মম পত্র কুরঙ্গ সমনাথে কুবে বাবা। আজ বড় মজার খেলা খেলবো, ভারী মজার খেলা, দেখবে এসো দেখবে এসো। বাবা কুবের, সন্ন্যাসী ঠাকুর তোমায় দেখবার জন্য বড় ব্যাকুল হয়েছে। যাও যাও, অগ্রেটাকে প্রণাম করো, আমি ততক্ষণ বিরাট তোমাদের দিকে আসছি। প্রণমামি দিয়ে শ্রীকৃষ্ণের মতিলস্ত। ঠাকুর, আপনি আমায় খুঁজছিলেন? হ্যাঁ ভাই। কেন? এই অনেকক্ষণ দেখিনি কি না তা। ও, আমার যে অনেক কাজ ছিল, এই দেখুন না, ধনুক তুলি আরো কত অস্ত্র শস্ত্র, মেলায় জিনিস তৈরি করতে হলো কিনা তাই। তা এসব দিয়ে তুমি কি করবে? কেন? আজ যে ভয়ানক যুদ্ধ হবে। কোথায়? ওই সদর রাস্তার ধারে বড় বকুল গাছটার তলায়। কাদের যুদ্ধ হবে? রাম রাবণের যুদ্ধ। বলো কি হে? বাহ, আপনি কি আমাদের এই গায়ে কখনো আসেননি? না। তবে আর দেখবেন কি করে? অন্য গায়ের ছেলেরা কি এইসব খেলা জানে? এই বিকেল বেলার দিকটা হয় যুদ্ধ। তা তোমরা কি কি খেলা? এই বোঝের খেলা, মহাভারতের খেলা, রামায়ণের খেলা, কত দেবতাদের খেলা। তারপর তারপর জলে শুয়ে দিন রাত ভাসতে পারি। আরো কত কি যে জানি, তার আর কত আপনাকে বলবো। ব্রজের খেলা কবে হবে ভাই? ব্রজের খেলা? ব্রজের খেলায় কিছুদিন হলো শেষ করে এখন রামলীলা আরম্ভ করেছি। বীরবাহু, প্রতিকায়, ইন্দ্রজিৎ সব বধ হয়ে গেছে। কাল কাল লক্ষণের শক্তি সেল হয়ে গেছে। আজ হবে রাবণ বধ। তা তুমি কি সাজো? কেন? আমি লক্ষণ সাজি, এই তো সেজেই বেরিয়েছি। আমার সাজ করতে গিয়ে আপনি কি ঠাউর করতে পারছেন না? এসব খেলা তুমি কোথায় শিখলে? এই যে বললো, এসব খেলা আমি অনেক জানি, আমায় কিচ্ছু শেখাতে হয় না, বরং আমার কাছ থেকে অন্য গায়ে ছেলে শিখে যায়। আমাদের খেলার একটা গান শুনবেন? কি গান শোনাবে? কেন? রামচন্দ্রের গান। শ্রীরাম গুণ ছাড়া লক্ষণ আর কি গান গাইতে জানে? গাও 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 তবে প্রাণারাম শ্রীরামের কীর্তন, অনন্ত মহিমাময় রাঘবের নামে নাচুক অনন্ত বিশ্ববাসী। ভেসে যাক চারিদিক মহাপ্রেম বন্যার প্লাবনে, ধন্য হোক তৃপ্ত হোক যে আছে যেথায়।
ভালো লাগলো? আহা, এমন গান আমি কখনো শুনিনি। সুর যেন এখনো প্রাণে বাজছে। তবে বলুন, আমাদের খেলার গান ভালো? খুব ভালো। তবে চলুন, আমাদের খেলা দেখবেন, চলুন। আমি বাবাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ভাই, আমি এখানে কেন এসেছি তাকে তুমি জানো? ওই না, তা তো আপনি আমায় বলেননি। আমি শুধু খেলা দেখতে আসিনি, আমিও খেলতে এসেছি। বটে, কার সঙ্গে? কেন, তোমার সঙ্গে। সে কিরকম খেলা? সে এক নূতন খেলা। তুমি আমার সঙ্গে সে খেলা খেলবে? হ্যাঁ, আমি খেলবো। কিন্তু সে খেলা খেলতে হলে সর্বদা আমার সাথে সাথে থেকে খেলতে হবে। আপনি কোথায় গিয়ে খেলবেন? নিত্য নূতন বনে, উপবনে, পাহাড়ে, পর্বতে, কত তীর্থে, কত ঋষির আশ্রমে তুমি আমার সঙ্গে সে খেলা খেলতে যাবে ভাই? হ্যাঁ, আমি যাব। তুমি যেতে পারবে? আমি যেতে পারবো। কিন্তু কিন্তু বাবা কি আমায় অত দূর ছাড়বেন? তোমার বাবা তোমাকে আমার হাতে সমর্পণ করবেন বলে বাক্য দত্ত হয়েছে। আর মা? তিনি তোমার মায়ের সম্মতি আনতে গেছেন। যদি তিনি তোমার মায়ের সম্মতি আনতে না পারেন, তাহলে মাকে বুঝিয়ে বিদায় নেবার ভারটা তোমাকেই নিতে হবে ভাই। কারণ শ্রীকৃষ্ণের ইচ্ছা নয় যে তুমি আর এক গৃহে থাকো। ঠিক কথা, ঠিক কথা। সেই জন্য আজ কমাস ধরে কি যেন আমার হাত দুটো ধরে টানছে। বিষয়টা বুঝেছো? এইবার বুঝেছি। তুমি প্রস্তুত হও, এখনই যেতে হবে। এই মুহূর্তে জন্য আমি প্রস্তুত আছি। যখন শ্রীকৃষ্ণের আর ইচ্ছা নয়, তখন এই ঘরে আমি কিছুতেই থাকবো না। এইবার একবার আমার পক্ষে এসো ভাই, একবার আমার পক্ষে। পারলেন না। সে স্নেহ পাগলিনী স্নেহ ডোর আমি ছিন্ন করতে পারলেন না। ঠাকুর, উপায় কি হবে? কিসে আমার সত্য রক্ষা হবে? কিসে আমি মঙ্গলময়ের মঙ্গল কার্যে নারায়ণ স্বরূপ অতিথি করে পুত্র দান করে গৃহীর পরম ধর্ম অতিথি সৎকার পূর্ণ করব? হায় হায় হায়, আমার হতে কিছুই হলো না। আমার মরণই মঙ্গল। কেন বাবা তুমি অত কাতর হচ্ছ? আর আমি তোর বাবা নই। তোর বাবাকে তোর হাতে সমর্পণ করবো বলে বাক্য দত্ত হয়েছে। তা বাবা কুবের, তুই ওর কাছে সব জানতে পারবি, সব বুঝতে পারবি। উনি আমাকে সবই বলেছে। আর এ তো তুমি ভালো কাজই করেছো। আর আমার পরম ভাগ্যের কথা যে আমি ভিত্ত হয়ে ওর সঙ্গে সঙ্গে থেকে ওর চরণ সেবা করবো। তাই শুভ কাজে মা কেন অমত করছেন বাবা? অমত করেনি রে বাবা, অমত করেনি। সে সতী সাধ্যি, সব বোঝে। কিন্তু বাবা কুবের, তুমি চিরদিনের জন্য তাকে ছেড়ে চলে যাবে। তোমাকে আর একটি বার সে দেখতে পাবে না। এই ভাবনায় মুহুর্মুহু অচৈতন্য হয়ে পড়ছে। এমনকি তার